হে এভরিওয়ান, কেমন আছো? আই হোপ তোমরা সকলে ভালো আছো। তো আজকে সকালে যে ভিডিওটি আমি দিয়েছিলাম, আশা করছি তোমরা সকলে দেখতে পেয়েছো। তো ভাবলাম চলো আর একটু ক্লিপস, যেটা আমি সারাদিন যেটুকু করতে পেরেছি আর কি, সেটাই শেয়ার করেছি। তো এই যে আজ আসা আমার 2 দিন হয়ে গেল। মানে দিন যে কিভাবে চলে যাচ্ছে। আর সকালে উঠেই মানে ঘুম থেকে উঠতে আমার দেরি হয়ে গিয়েছিল, মানে কালকে একটু বেশ টায়ার্ড ছিলাম। তো সকালে উঠেই যে আমাদের লিভিং এরিয়া, যেখানে আমরা বসতে প্রচণ্ড কমফর্ট ফিল করি, সেখানে বসেছিলাম। আর এখানে মা বানিয়েছে কুলের আচার। অনেক দিন পরে বাড়ির বানানো কুলের আচার খাচ্ছি। আর কুলের আচারটা দেখতে পাচ্ছ কত সুন্দর ঘন হয়েছে। আর মিষ্টি লবণের যে সমস্ত মানে কম্পোজিশনটা খুব সুন্দর হয়েছিল। তাই আমাদের মানে মায়ের কুলের আচার সত্যি, মানে মায়ের প্রত্যেকটা মায়ের তো হাতে রান্না তো ভালোই হয়, এটা নতুন করে বলার কিছু নেই। তো অনেক দিন পরে কুলের আচার খেলাম, এটা আমার খুব ভালো লেগেছে। আর এটা রোদে শুকোচ্ছিল আর আমি একটু একটু খাচ্ছিলাম আর কি। আর এই যে দেখো, তারপরে সারাদিন আমি দুপুরে ভাত খেয়েছিলাম, ভাত খেয়ে ফ্রেশ ট্রেশ হয়েছিলাম। তারপরে আবার সকলের সঙ্গে ইফতারিতে বসে পড়লাম। এই যে এখন তো শুধু খাওয়া আর খাওয়া। আর আর মাত্র কয়েকটা দিন বাকি আছে মানে রোজার। দেখি কাল থেকে আবার আমি রোজা করব। তো এই যে দেখতেই পাচ্ছ, এখানে সন্ধ্যা সময় এখানে ইফতারির জন্য সব গোছানো হয়ে গিয়েছে। আর এখানে একে অপরে মা সবাইকে খাবার পরিবেশন করছে। আর আমরা আজকে ভাবলাম যে মাদুর পেতে নিচে খাবো। নিচে খাওয়ার না মজাটা আলাদা। ডাইনিং বলো বা যাই বলো না কেন, ঠিক আছে তাড়াহুড়ো করে খাবার খাওয়া হয়, ভালো লাগে, খারাপ লাগে না। কিন্তু মাদুর পেতে ভাই খাওয়ার এটা যেন একটা আলাদাই মানে শান্তি আছে। তোমরা আমার সঙ্গে কে কে একমত আছো? যদি কেউ একমত হয়ে থাকো প্লিজ কমেন্টসে আমাকে জানিও যে তোমাদের মাদুর পেতে খেতে কেমন লাগে। আর আমাদের তো অ্যাজ ইউজুয়াল যেমন হয়ে থাকে যে ইফতার করার পরে মানে এ বাড়ি হোক কি ও বাড়ি হোক, গরম পকোড়া তো লাগবেই। দুটো হলেও কিন্তু লাগবে, গরম পকোড়া আর সাথে চা। এই দুটো যে একে অপরের সাথে এতটাই মানে সেই তেলে জলে মিশে গেছে। তেলে জলে কিন্তু মেশে না নর্মালি, কিন্তু মিশে গেছে, আমরাই মিশিয়ে ফেলেছি। খাওয়া উচিত না, কিন্তু খেতে এত ভালো লাগে। তারপর আর রাতের খিদে পাই না আজকে। মানে পেঁয়াজিটা খেতে ভীষণ ভালো হয়েছিল। আর এই অনেকগুলো বিস্কিট খেয়ে ফেলেছিলাম আমি। আর আমি তো বিস্কিটের পুরো পোকা একেবারে, চা দিয়ে বিস্কিট দিয়ে খেয়ে খেয়ে আজকে রাতের আর কোনো খাবার খেতেই পারিনি। তো আজকের মতো ভ্লগটুকু এইটুকু। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। থ্যাংক ইউ সো মাচ।